আবার তাকায় দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে? কথা বলেন, আরো কিছু আছে? কত আরো 10-12 জন হবে নাকি? তার চাইতেও বেশি। কত বেশি হুজুর? অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি ভাই সবাই তো চলে আসছে, জবাব হবে না না, সবাই আসতে পারে না, এখনো অনেক বাকি, অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন গোলাম আর একজন জমিদার, জমিদারের একটা গোলাম ছিল, গোলামকে নিয়ে ঘর থেকে বের হইলেন বাজারের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? মন খারাপ আপনাদের? রাগ করছেন? জবানটা দান করলেন কে? সে আল্লাহর দাও। জবানটা খুলে বলেন না কার নামের আওয়াজ? আল্লাহর নামের আওয়াজ শুই না গোলাম জায়গায় ব্রেক হয়ে গেছে। আল্লাহর গোলাম জায়গায় ব্রেক হওয়ার পর এবার গোলাম ডাক দিয়ে জমিদার একটু সময় যদি দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজানের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে গোলাম কেন ব্রেক হয়ে গেল? সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গোলাম আল্লাহর নামের আওয়াজ শুনে জায়গায় ব্রেক হয়ে গেল। ডাক দিয়া বলল, ও জমিদার, সময় যদি দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আসতাম। জমিদার কপাল পরা ডাক দিয়া কয়, এরে গোলাম, আসল মালিক আবার কে? তা তো চিনলাম না। কন্যা নাউজুবিল্লাহ। বাবাজিরা, আপনার আমার আসল মালিক যিনি, তিনি কে? মুসলমানের আওয়াজে বলেন না তিনি কে? আর একবার আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ওই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দিতে যাইয়া গোলাম ডাক দিয়া বলো, ও জমিদার, আসল মালিকের জমিনে তাই আসল মালিককে চিনতে পারেন না। আমার মনে হয় আপনার মতো বেঈমান, আপনার মতো কবল করা আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কথাটা বলার পরে এবার ডাক দিয়া বলে, শোনেন, আসল মালিক হইলেন তিনি, আসমান জমিন বানাইলেন যিনি, আসল মালিক হইলেন তিনি, চন্দ্র সূর্য বানাইলেন যিনি, আসল মালিক হইলেন তিনি, আমার মতো গোলাম আর আপনার মতো জমিদারকে বানাইলেন যিনি, তিনি হইলেন আসল মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? জমিদার ডাক দিয়া বলে, গোলাম তাহলে যাও যাও।